ছোট থেকে যে জিনিসটা কখনো খাইনি কিংবা নিজের ফ্যামিলিতে কখনো খেতে দেখিওনি সেই জিনিসটা বড় হওয়ার পর থেকে এখন এত বেশি পছন্দ হয়ে গিয়েছে কি আর বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের দিনে আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। দুপুরে রান্না থেকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাজি আর এদিক থেকে ডাল। তার সাথে আজ রান্না করব এই শুটকি মাছগুলা। আর এই মাছগুলা আমি আসলে লাইফে কখনোই রান্না করি নাই কিংবা আমাদের ফ্যামিলিতেও কখনো দেখি নাই। আমাদের এলাকাতে কেউই শুটকি খায় না, ইভেন পছন্দও করে না। তো যেহেতু বাইরে চলাফেরা করেছি, পড়াশুনো করেছি, সেই সূত্রে আমি আমার বান্ধবীদের কাছ থেকে এই খাবারটা খাওয়া শিখেছি। আসলে ওদের কাছ থেকে এটা খাওয়ার পর এত বেশি ভালো লেগেছিল, তো এখন নিজের সংসার হওয়ার পর থেকে একটু ট্রাই করলাম আর কি। কখনো ট্রাই করা হয়নি, যেহেতু শুটকিও আমি কিনি না। তারপরও আজ নিচের ভাবি দিয়ে গিয়েছিল, তাদের নাকি অনেকগুলো শুটকি নিয়ে এসেছে। ভাই কোথা থেকে অর্ডার করে শুটকি নিয়ে এসেছে, তো আমাদেরকে দিয়ে গেল। যেহেতু দিয়ে গিয়েছে, তারপরে দেখি একটু রান্না করে কেমনটা হয় আর কি। তো সেই যেই ভাবছি এখন রান্না করতে চলে আসলাম। তো ফার্স্টে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও এসেছে, ওকে বললাম একটু পেঁয়াজ রসুন বেশি করে কেটে দিতে, তো আমাকে কেটে দিয়েছে। আর যেহেতু আমি রান্না পারি না, তো আমার ওই হেল্পিং হ্যান্ড আপার কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। তো উনি আমাকে ফার্স্টে যেভাবে পরিষ্কার করতে হবে, ফার্স্টে তো উনি কেটে দিয়েছিল। পরিষ্কার করার জন্য গরম পানি করে আমাকে বলে দিয়েছিল যেভাবে ক্লিন করতে হবে। আমি জাস্ট ওইভাবেই সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। আর এখন একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে হালকা সটে করে নিচ্ছি, মানে হালকা, বেশি একটা ফ্রাই করবো না, হালকা ফ্রাই করব। আর আমার বাসায় একটু জিরা গুঁড়াটা কম ছিল, সেজন্য আস্ত জিরাটা দিয়ে দিয়েছি। তো ভাবলাম এটা একটু ভাজা হয়ে আসলে তারপর অন্য মশলাগুলো অ্যাড করব। আর ভাবি আমাকে বলে দিয়েছিল একটু আদা বাটাও দিতে, তো আমি সেজন্য আদা আর শুকনা মরিচটা ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিব। আর এখন পরিমাণ মতো লবণ, হলুদ, একটা ধনিয়া গুঁড়া আর হচ্ছে কি এটাই দিয়েছি, জিরা গুঁড়াটা তো নাই আর কি, যেটা বললাম। আর যেটা পেস্ট করে রেখেছিলাম শুকনা মরিচ আর আদা, সেটা এখন দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি চেষ্টা করছি অফ ক্যামেরায় কয়েকবার পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে। আর এর আগে দেখতে পেয়েছেন শুটকিটা আমি হালকা একটু তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি, কারণ হালকা একটু ফ্রাই করে নিলে গন্ধটা অনেকটাই চলে যায়, তো ওইটার জন্য খুব ভালো হয়। আর এমনিতেও শুটকিটা তো যেহেতু অনেক গন্ধ হয়, তারপর এটা লইট্টা শুটকি যেটা বলে, তো এটার স্মেলটা অনেক বেশি স্ট্রং থাকে। বাসা তো অনেক গন্ধ হয়ে গেছে, এটা আমরা তো নিতে পারি না। তো যাই হোক, কষ্ট করে হলেও রান্নাটা করলাম, দেখি আর কেমন হয়। তো সেই জন্য রান্নাটা করছি আর কি। মশলাটা আমি অনেকবার কষিয়ে নিয়েছি। আর এখন ভেজে রাখা সেই শুটকি মাছটা দিয়ে দিয়েছি। আমি এইভাবে নাড়াচাড়া করে নিব, আরও কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাওয়ার পর আমি আরও কিছুটা পানি দিয়ে দিব, কারণ মাছটা তো অনেক বেশি শক্ত থাকে, ওইটা যাতে একটু নরম হয়ে আসে সেজন্য ভালো মতো সিদ্ধ করার জন্য আমি আরও একটু ঝোলের পানি দিব। আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। তবে সত্যি কথা বলতে কি, এই জিনিসটা ছোট থেকে আমরা কখনো না খেয়ে থাকি কিংবা আমাদের এলাকাতে কখনো কেউ না খেয়ে থাকুক, তবে এই জিনিসটাতে এত বেশি মজা, ইয়ামি, আমি নিজে রান্না করে নিজেই মানে ফিদা হয়ে গেছি। আসলে এটা যে এত বেশি টেস্টি হবে নিজেই বুঝতে পারি নাই। তো সত্যি বলতে নিজের হাতের রান্না এতটা সুন্দর, এত মজার হবে আমি নিজেও বুঝতে পারি নাই। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার যে রান্না কমপ্লিট, আমি হচ্ছে এইটাই রান্না বান্না করেছিলাম আর কি। আর হচ্ছে দেখতেই পারলেন ভাজি ছিল, ডাল ছিল। তো এটাই দুপুরে খাবার ছিল। আর আমাদের খাবার দাবার একটু অন্য সিস্টেমে চলে, শুধুমাত্র আমি দুপুরের জন্যই রান্না করি। রাত্রে নাস্তাটা মানে নাস্তা বলতে রাত্রে রুটি খাওয়া হয়, ওটার জন্য আলাদা প্রিপারেশন থাকে। আর সকালে আমি যা খাই সেটা মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার হাজব্যান্ড ওইভাবে সকালে না ব্রেকফাস্টটা খুবই কম করে, তো যখন ও যা খেতে চায় তখন সেইভাবে আমি রান্নাটা করে দিই আর কি। তো দুপুর থেকে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ হয়ে গিয়েছিল, শানের বাবা বাসায় ছিল না, তো রাত্রে আসার পর বললো ওকে নিয়ে বের হতে, তো ওকে নিয়ে একটু বের হলাম, একটু ঘুরে আসলাম কি। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।